সাহিত্য, সংস্কৃতি ও মানবতাবাদী চিন্তার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুর এক অনন্য ও চিরস্মরণীয় নাম। কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও দর্শনের মাধ্যমে তিনি কেবল বাঙালির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেননি, বরং ভারতীয় সংস্কৃতিকে বিশ্বমান চিত্রে সুপ্রতিষ্ঠিত করেছেন। তার সৃষ্টিকর্ম আজও মানবতা, স্বাধীনতা, সৃজনশীল চেতনার এক অনন্য অনুপ্রেরণা স্রোত। একদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যকে উন্নতির পথে পরিচালিত করার মহান লক্ষ্য নিয়ে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন। সেই উপলব্ধির ফলেই রবীন্দ্রনাথ বঙ্গদর্শনকে পুনরায় প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন। নবপর্যায়ে বঙ্গদর্শন যে পত্রিকার সম্পাদনায় রবীন্দ্রনাথ তার সম্পাদিত অন্যান্য পত্রপত্রিকার তুলনায় সর্বাধিক সময় ব্যয় করেছিলেন, সেই গুরুত্বপূর্ণ পত্রিকাকে নিয়ে এতদিন কোনো পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ প্রকাশিত হয়নি। এই শূন্যস্থান পূরণের প্রয়াসেই গবেষক ডক্টর শিবানী বন্দ্যোপাধ্যায় এই গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ রচনায় উদ্যোগী হন। মোট 14টি অধ্যায়ে বিভক্ত ডক্টর শিবানী বন্দ্যোপাধ্যায় 1986 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন। তার গবেষণাপত্রটি গ্রন্থাগারে প্রকাশের পরামর্শ প্রদান করেছিলেন অধ্যাপক অমিত্র সুদন ভট্টাচার্য মহাশয়। রবি করে নবরূপে বঙ্গদর্শন এই গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থের শুভ আত্মপ্রকাশ হল রবিবার কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃসিংহ প্রসাদ ভাদুরী, দেবাশিস চন্দ্র, ডক্টর কুশাগ্রাধী ঘোষ, দেবাঞ্জন মণ্ডল, অন্যান্যরা। এই বইটা যে রবি করে নবরূপে বঙ্গদর্শন, এটা মূলত রবীন্দ্রনাথ সম্পাদিত যে বঙ্গদর্শন পত্রিকা নবপর্যায় রূপে প্রকাশিত হয়েছিল সেই কথা। কারণ আমরা সবাই জানি যে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল, এর যে প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর সেই পত্রিকা অনেক হাত ঘুরে অনেক বছর পর আবার রবীন্দ্রনাথের কাছে সম্পাদনার জন্য প্রস্তাব আসে, তো তখন রবীন্দ্রনাথ সম্পাদনা করেছিলেন। তো এই নবপর্যায় বঙ্গদর্শন এবং রবীন্দ্রনাথ কিভাবে এই বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন, সেই সময় তার জীবনের সংসার জীবনটা কেমন ছিল, তার কর্মজীবন কেমন ছিল, তার কি ধরনের লেখা প্রকাশিত হয়েছে ইত্যাদি এইসব নিয়ে লেখা বইটা। অনেক দিন, তা প্রায় 6 বছর তো লেগেইছে, মানে কাজটা আমার মানে সম্পূর্ণ করতে সময় লেগেছে 6 বছর। 40 বছর পর বইটা প্রকাশিত হলো আর কি। তাহলে ব্যাপ্তিটা বুঝতে পারছেন যে যখন আমি শুরু করেছিলাম তখন আমাদের একমাত্র সন্তান ছিল। তারপর যখন থিসিস হিসেবে জমা দিয়েছিলাম গবেষণাপত্র মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, তখন আমাদের 2 সন্তান। আর এখন যখন বই প্রকাশিত হচ্ছে তখন আমাদের একটি নাতনিও আছে। সুতরাং সময়টা দীর্ঘ, এর ব্যাপ্তিটা আপনারা বুঝতেই পারছেন আর কি। খালি কলম বার্তা পৌঁছানো এক হচ্ছে সম্পাদনা কাজে যে রবীন্দ্রনাথের জীবনে পত্রপত্রিকার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কারণ রবীন্দ্রনাথের অনেক লেখা কিন্তু সৃষ্টি হয়েছে পত্রপত্রিকার তাগিদে, আর সেই কারণে তিনি নিজেও পত্রপত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। কোথাও হয়তো সম্পাদনার কাজে যুক্ত, কোথাও নিজেই সম্পাদক রূপে পত্রিকা প্রকাশিত করেছেন। তো সেই ক্ষেত্রে তার নতুন নতুন রচনা যেমন এখানে প্রকাশিত হয়েছে, আর তাছাড়া এই পত্রিকার একটা বিশেষত্ব হচ্ছে যেহেতু আগে বঙ্কিমচন্দ্র সম্পাদনা করেছিলেন, তো তার মাথায় কিন্তু ওই শ্রদ্ধাটা ছিল বঙ্কিমচন্দ্রের প্রতি, এবং সেই বঙ্গদর্শনের প্রতি তার একটা ওই শ্রদ্ধার ভাব ছিল। তো সেটা তিনি সম্পাদনা করার সময় কতটা গুরুত্ব দিয়েছিলেন নিজে, বিভিন্ন কাজ সামলে কিভাবে এই পত্রিকার কথা চিন্তা করতেন, কোন কোন লেখকদেরকে তিনি আহ্বান করেছিলেন পত্রিকায় লেখার জন্যে, বা এই সময়ে সেই সময়ে যে সমসাময়িক সমস্যা নিয়ে তিনি যে সমস্ত প্রবন্ধগুলো লিখেছেন, এত তার সাংসারিক জীবনের ঘটনা দুর্ঘটনা সেগুলোর অভিব্যক্তি প্রকাশিত হয়েছে কবিতাগুলোতে। আর তাছাড়া সমসাময়িক সমস্যা নিয়ে তিনি যে প্রবন্ধগুলো লিখেছেন সেই প্রবন্ধগুলোর একটা বিশেষ গুরুত্ব আছে। আর এই যে প্রবন্ধগুলো যখন তিনি গ্রন্থে সংকলিত করেছেন, কিছু কিছু অংশ তিনি বর্জন করেছিলেন, তো সেই বর্জিত অংশগুলো আমরা কিন্তু তুলে ধরেছি পত্রিকার মধ্যে। তো এই লেখাটার মধ্যে ঠিক পত্রিকার লেখাগুলোই তুলে ধরেছি। তো সেই যে তুলে ধরেছি তার মধ্যে থেকে রবীন্দ্রনাথের কিন্তু যে ভাবাদর্শ বা মতাদর্শ তার একটা স্বতন্ত্র পরিচয় পাওয়া যায়। যে আমরা ওনাদের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পেরেছি বা ওনাদের পরিচিতির মধ্যে আছি, যে রবীন্দ্রনাথের যে এই দিকটাও যে উনি আলোকপাত করেছেন
সেটা কিন্তু সবার কাছেই কিন্তু আমার মনে হয় নতুন। যে রবীন্দ্রনাথ আমরা সবাই চিনি, কবি বা উপন্যাস লিখেছেন, বিভিন্ন ছোট গল্প লিখেছেন, বড় গল্প লিখেছেন। কিন্তু উনি যে একটা ম্যাগাজিন চালাতেন এবং সেটা দীর্ঘ 5 বছর ধরে চলেছে, এইটায় কিন্তু বিশেষ কেউ আলোকপাত করেনি। তো উনি যে এটা নিয়ে রিসার্চ করেছেন এবং অবশেষে যে একটা বই রূপে এটাকে যে লঞ্চ করছেন, এটা আমরা যেরকম গর্বিত, এবং আমার মনে হয় জনগণ এটা থেকে অনেক কিছু জানতে পারবে।